সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একজন মহিলা আইনজীবীকে বলতে শোনা যায়, তালাক যেই দেখ দেনমোহর বা কাবিন পুরুষকে প্রদান করতে হবে বা পরিশোধ করতে হবে, যেটি নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে এটি নিয়ে অনেকেই কথা বলছেন। যদিও ভিডিওটি আরো অনেক আগে আমার করার প্রয়োজন ছিল, বাট সময়ের অভাবে করতে পারিনি। বাট আজকে এটা নিয়ে আমি কথা বলবো এবং এটার ভুল বা ঠিক বা যেটাই হোক সেটার আইনি ব্যাখ্যা দিব। ইসলামে বা মুসলিম আইনে বিবাহ হচ্ছে একটি চুক্তি, দেওয়ানি চুক্তি বা সিভিল কন্ট্রাক্ট। একটি সাধারণ চুক্তিতে যেমন দুটি পক্ষ থাকে, প্রপোজাল অ্যান্ড অ্যাকসেপ্টেন্স থাকে, তেমনি বিবাহতেও দুটি পক্ষ থাকে এবং এখানে ইজাব এবং কবুল রয়েছে, যার মাধ্যমে বিবাহ সম্পন্ন হয়। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বা ম্যান্ডেটরি জিনিস হচ্ছে আপনার কাবিন বা দেনমোহর, যেটি ছাড়া বিবাহ অসম্পূর্ণ থেকে যায়, আর যেটা অবশ্যই পরিচর্যযোগ্য। দেনমোহর বা কাবিন হচ্ছে একজন নারীর সম্মান বা তার অধিকার। তাকে সম্মান করে তার জন্য একটি মূল্য বা অর্থ বা সম্মানই নির্ধারণ করা হয়, যা তাকে প্রদান করা হয় এবং সেটির প্রাপ্য। সেটি আপনি বিবাহের আগে দেন বা পরে দেন, সেটি তাকে দিতেই হবে। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 ধারা 10-এ বলা হয়েছে দেনমোহরের কথা, এবং সেখানে অবশ্যই এটি পরিশোধ করার কথা বলা হয়েছে। সেটি আপনি ধাপে ধাপে দিতে পারেন, কিংবা একবারে পরিশোধ করে দিতে পারেন, অথবা আপনার মৃত্যুর পরে আপনার পরিবার সেটি পরিশোধ করে দিতে পারে। তবে যেটাই করেন সেটা আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে, সেটা মৃত্যুর আগে হোক বা পরে হোক। তো এই ক্ষেত্রে অনেক ভাইরা আছে যারা বলেন যে যদি স্ত্রী তালাক দেয় তবে আমি তাকে কেন দেনমোহর দিব। তো আপনি এখানে একটি সমাধান আপনাকে আমি দিতে পারি, সেটি হচ্ছে যে আপনি তাকে তালাক দেওয়ার কোনো অপশন রাখবেন না। বিবাহের সময় কাবিননামার 18 অনুচ্ছেদে তাকে তালাকের অধিকার দেওয়া যায় কিংবা নাও দেওয়া যায়। সেটি যদি আপনি দিয়ে থাকেন তবে সে আপনাকে তালাক দিতে পারবে, এবং আপনি যদি তাকে সেই অধিকারটি না দিয়ে থাকেন তবে সে আপনাকে তালাক দিতে পারবে না। তো এই ক্ষেত্রে আপনি যদি তাকে অধিকার দেন, সে যদি আপনাকে তালাক দেয়, আপনাকে অবশ্যই দেনমোহর পরিশোধ করতে হবে। এবং সে যদি আপনাকে তালাক নাও দেয়, তাও আপনার দেনমোহর অবশ্যই পরিশোধ করা উচিত, কারণ এটি তার হক। সে যদি মাফ করে দেয় সেটা ভিন্ন কথা, তবে সে যদি সেটা দাবি করে আপনি সেটা দিতে পারেন। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, মহিলা আইনজীবী যেটা বলেছেন তালাক নিয়ে, দেনমোহর নিয়ে, তিনি সঠিক কথাই বলেছেন। এটি নিয়ে সমালোচনার কিছু নেই। আমাদেরকে অবশ্যই আগে বিস্তারিত ব্যাখ্যা, আইনি ব্যাখ্যাটা জানতে হবে, তারপরে একটি টপিক নিয়ে আমাদের সমালোচনা করতে হবে। আমরা অনলাইন প্ল্যাটফর্মে অনেকে না জেনেই ভুল কথা বলে ফেলি, কিংবা আমি অনেককে দেখেছি সেই আইনজীবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতে, যেটা উচিত নয়, যেটা আপনার মানহানি মামলার আওতায় পড়ে। কিন্তু সেরকম পদক্ষেপ তিনি নিবেন না আশা করি। তো সবাইকে ধন্যবাদ। আরো আইনি ভিডিও এবং আইনি ব্যাখ্যা জানতে আমার সঙ্গেই থাকুন। সাথে আছি শেখ মোহাম্মদ শিমুল ফ্রম ল নেশন। আসসালামু আলাইকুম।